নিত্যদিন তুমি ওই কুঞ্জ ঝাড় দেবে, পরিষ্কার করবে, মার্জন করবে। ওই কুঞ্জবন নিকুঞ্জবন পরিষ্কার করতে করতে, মার্জন করতে করতে একদিন না একদিন তুমি রাধা কৃষ্ণের যখনই সোনার ঝাঁটাটা কৃষ্ণদাসের হাতে তুলে দিয়েছে, কৃষ্ণদাস ওই সোনার ঝাঁটাটা হাতে নিয়ে বলছে, ওরে সোনার ঝাঁটা রে, ওরে সোনার ঝাঁটা রে, না জানি আমার রাধা কৃষ্ণের চরণ ধুলা ওই নিকুঞ্জ ভবনে কত নাই আমার রাধা কৃষ্ণের চরণ ধুলা পড়ে আছে। ওই রাধা কৃষ্ণের চরণ ধুলা তোর সারাই অঙ্গে না জানি কত লেগে আছে। তাই বলি সোনার ঝাঁটা রে, তোর কৃপা বলে একবারে যদি আমি রাধার দর্শন পাই, তোর কৃপা বলে আমি যেন রাধা কৃষ্ণের দর্শন পাই। তাই ঝাঁটাটা বক্ষমাঝে জড়িয়ে ধরি কৃষ্ণদাস বলছে, ওরে কত ধুলা লেগে আছে কত ধুলা লেগে আছে, কোন জায়গায় ওরে কত ধুলা লেগে ঝাঁটা তোর সারা অঙ্গে, ওরে কত ধুলা লেগে আছে, তোর সারা অঙ্গে, তোরে কৃপা কৃষ্ণের দেখা, কৃপা বলে পাই যদি আমি রাধা কৃষ্ণের দেখা, কৃপা বলে পাই যেন আমি রাধা কৃষ্ণের দেখা। একবার কৃপা করি রে ওরে সোনার ঝাঁটা, একবার কৃপা করি রে সোনার ঝাঁটা, একবার কৃপা করি রে ওরে সোনার ঝাঁটা, কৃপা করি রে সোনার ঝাঁটা। তোর কৃপা বলে আমি পাই যদি দেখা, একবার কৃপা করি রে সোনার ঝাঁটা, তোর কৃপা বলে আমি পাই যেন দেখা, কৃপা করি রে সোনার ঝাঁটা। তোর কৃপা বলে আমি পাই যদি দেখা, বড় আশা করে এসেছি, কৃপা বলে আমি পাই যদি দেখা, বড় আশা করে এসেছি, কৃপা করে সোনার ঝাঁটা, বড় আশা করে এসেছি, কৃপা করে সোনার ঝাঁটা। একবার তুই
আজকে দুঃখী কৃষ্ণদাস নিত্যদিন নিকুঞ্জ ভবন ঝাড় দেয়, পরিষ্কার করে, মার্জন করে। যে গুরুদেবের উদ্দেশ্য করে, যে গুরুদেবের উদ্দেশ্যে আজকে রাধা কৃষ্ণ কৃপা পেতে চলেছি, সেই ঝাড় দিতে দিতে নিকুঞ্জ ভবন আবার গুরুদেবের জয় ধরে দিচ্ছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু। সবাই মিলে আপনারা গুরুদেবের জয় ধরে করবেন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অবধূত যাহাত প্রকাশ, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত জগৎপ্রকাশ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত জগৎপ্রকাশ। আমার হিয়ায় কেন তিমির বড় জ্ঞান, হিয়া লাগে আনো তিমির বড় জ্ঞান, হিয়া কেন তিমির বড় জ্ঞান, আমার হিয়া লাগে আনো তিমির বড় জ্ঞান। গুরু আমার সুচন্দ্র কিরণে করুণা, চন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, চন্দ্র কিরণে করুণা। গুরুদেবের আশ্রমে যে সমস্ত শিষ্যগণ থাকে তারা সবাই মিলে বলছে, ওহে কৃষ্ণদাস, কৃষ্ণদাস তুমি নিত্যদিন এমন নিকুঞ্জ ভবন ঝাড় দাও, পরিষ্কার করো, মার্জন করো, কিসের আশা? বলে রাধা কৃষ্ণ দর্শন পাবার লাগে আমি ছেড়ে এসেছি পিতামাতাকে, আমার সংসারকে ছেড়ে এসেছি বৃন্দাবনে, শুধুমাত্র রাধারানীকে দর্শন করব বলে, কৃষ্ণকে দর্শন করব বলে। তা শিষ্যগণ সবাই মিলে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যে নিকুঞ্জ ভবন এমনি করে ঝাড় দাও, পরিষ্কার করো, যদি রাধা কৃষ্ণের লীলা তোমার ওই নয়নে তুমি দর্শন করো, তবে এই জীবনে তুমি আর বাঁচবে না গো, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। ওই রাধা কৃষ্ণের লীলা একটা মাছি পর্যন্ত যদি ওই নিকুঞ্জ ভবনে থাকে, তবে রাধা কৃষ্ণের লীলা দর্শন করলে সেও পর্যন্ত মৃত্যুবরণ করে। কারণ সকলের সে নয়ন হয়নি যে রাধা কৃষ্ণের লীলা দর্শন করবে। দিব্য নয়ন না হলে রাধা কৃষ্ণের লীলা দর্শন করা যায় না। সে নয়ন কি আমাদের হয়েছে? আর না হলে তার তো মৃত্যুবরণ হবেই হবে। তবে আরেকটা কথা বলি, যদি কৃষ্ণ কৃপা পেতে হয়, আগে রাধারানীকে তুমি ডাকো। রাধারানী যদি তোমায় কৃপা করে, তবে কৃষ্ণ কৃপাটা অতি সহজ হয়ে যাবে। এমন কথা শ্রবণ করে দেখো কৃষ্ণদাস অশ্রুপ্লাবিত নয়নে আবার নিকুঞ্জ ভবন ঝাড় দিতে দিতে শ্রীমতী রাধারানীকে উদ্দেশ্য করে রাখছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে এসেছেন মধুময়ী বৃন্দাবনে রাধারানী কৃপা পাবেন বলে, কি তাই তো? তাহলে আপনারা নিশ্চয়ই রাধারানী কৃপা পেতে চান। সবাই মিলে উচ্চস্বরে আবাল বৃন্দাবনিতা শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে আমরা সবাই মিলে তালে তালে করতালি দিয়ে শ্রীমতী রাধারানীর নাম জপ করব, কেমন? আপনি বাড়ি আপনি বাড়ি মে অমৃত ঘল হায় রসনা কি গো মায়েরা, বলে কথায় মধু আসে না, সব কথায় মধু আসে না। আমরা তো অনেকে অনেক কথা বলি, সব কথায় কি মধু আসে? তবে কোন কথায় মধু আসে? হরি কথায়, কৃষ্ণ কথায়, রাধা নামে। জন্মাবার পরে মধু দিলেও মুখে মধু আসে না। রাধা নামে, কৃষ্ণ নামে, হরি নামেই কেবল মধু আসে। তাই কি বলছে? আপনি বাড়ি মে অমৃত ঘল হায় রসনা হায় রসনা রাধা
মাথায় ঘোমটা দিয়ে রাধা রাধা নাম করতো। আপনারা সকলে এসেছেন বৃন্দাবনে, মাথায় সকলে ঘোমটা দেবেন। আমার মায়েরা সকলে মিলে আর দিদি ভাইতে যাদের ওড়না আছে ওড়নাটা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে দেবে। মাথায় ঘোমটা দিয়ে গতবয়সী বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর নাম জপ করবেন। কেমন ভাবে? রাধা 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 আস্তে সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে। আরে একবার একসঙ্গে এইভাবে বলবেন, সবাই মিলে বলবেন। আমি বলবো তারপরে আপনারা বলবেন, সবাই মিলে জোরে। কেমন? চলো। রাধা 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 আস্তে। বাহ, একটা গলা পাচ্ছি কেন? আর কোথায় গেল? সবাই মিলে জোরে। রাধা রাধা রাধা। আর মায়েরা কি হয়েছে? বাবারা জোরে বলো। সুন্দর। রাধা জি বৃষভানি কি রানী, রাধা জি বনসানে वाली, राधा जी बरसाने वाली, राधा जी बरसाने वाली, दोनों एक सजावट में, दो एक सारे राम जग में, दो एक सारा धारे जगत में, एक सारी अनमोल रसना है, रसना है, रसना राधे राधे बोल, हे रसना राधे राधे बोल, रसना राधा जी बरसाने वाली, राधा जी वृषभानि की रानी, राधा जी बरसाने वाले, राधा जी विश्वभानु दुलारी, राधा 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 ओ राधा 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 जी नंदलाल नचावे, राधा जी महाराज रचावे, राधा जी नंदलाल नचावे, राधा जी महाराज रचावे, दुयक सारा धारे जगत की, दुयक सारा धारे जगत की, एक सारी अनमोल है रसीना, है रसीना, है रसीना राधे राधे बोल, है रसीना राधे राधे बोल, रसीना राधे राधे কি গো মায়েরা, আপনারা সবাই মিলে বলেছেন? সবাই মিলে কিন্তু বলেননি। এদিকে একটু বেশি আওয়াজ লাগছিল, কিন্তু ওদিকে একদম পাচ্ছিল না। দিদি ভাইরা মনে মনে হতে লজ্জা পাচ্ছে।
লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ভগবানের কৃপা নয়। একবার যখন এখানে এসে পড়েছেন লজ্জা ঘৃণাকে বিসর্জন দিতে হবে। উচ্চস্বরে সবাই মিলে একবার বলুন কি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি। বাহ, খুব সুন্দর। আজকে কৃষ্ণদাস যখনই রাধা রাধা নাম করছে নিকুঞ্জ ভব ঝাড় দিতে দিতে দেখা গেল মনে মনে চিন্তা করছি আমি কতদিন হয়ে গেল নিকুঞ্জ ভবন পরিষ্কার করছি মার্জন করছি, কই আমি তো এখনো পর্যন্ত রাধাকৃষ্ণের দেখা পেলাম না। তবে আমার অন্যান্য ভাইরা আমাকে বলেছে যে রাধাকৃষ্ণের দর্শন পেতে হলে তাহলে নাকি মৃত্যু হয়ে যাবে। মৃত্যু যদি আমার হয় তাতেও আমার কোনো দুঃখ নেই, তবু তো এটা জানবো যে আমি রাধাকে দর্শন করেছি, আমি কৃষ্ণকে দর্শন করেছি, তাই জন্য আমার মৃত্যু হয়েছে। এই মৃত্যু বড় গর্বের সঙ্গে মৃত্যু হবে আমার। তাই মনে মনে স্থির করেছি আজ রজনীতেই নিকুঞ্জ ভবন ছেড়ে আমি যাব না। গভীর রজনীতে সারাদিন কর্ম করে শ্রীকৃষ্ণদাস সেই নিকুঞ্জ ভবনে একটা কদম্ব বৃক্ষ ছিল, সেই কদম্বের বৃক্ষের ডালে নিজের বসন দিয়ে নিজেকে ভালো করে বৃক্ষের ডালে বেঁধে দিয়েছে। কেননা গভীর রজনীতে কৃষ্ণদাসের যদি ঘুম পেয়ে যায় তাহলে তো ওই বৃক্ষের ডাল থেকে নিচে পড়ে যাবে, আর যদি পড়ে যায় তাহলে রাধাকৃষ্ণের লীলা আর দর্শন করা হবে না। মানে যদি পড়ে যায় তাহলে ওই ডাল থেকে সে ঝুলে পড়বে, মাটিতে পড়বে না। এ কথা ভেবেই নিজের বসন দিয়ে ভালো করে ডালের সঙ্গে ওই বৃক্ষের ডালের সঙ্গে নিজেকে বেঁধে ডালের ওপরে বসে বসে অপেক্ষা করছে কখন আসবে শ্রীমতী রাধারানী, কখন আসবে ভগবান শ্রীকৃষ্ণ। আর এই বৃক্ষের ডালে বসে বসে শ্রীমতী রাধারানীকে উদ্দেশ্য করে ডাক দিলেন কৃষ্ণদাস। ও গো দয়াময়ী বটে কৃপা মায়া তুমি, ও গো দয়াময়ী বটে কৃপাময় ও গো দয়াময়ী বটে কৃপা মায়া তুমি, ও গো দয়াময়ী বটে কৃপাময় আমি তোমার লাগি এসেছি এই ব্রজভূমি। আমি তোমার লাগি এসেছি এই ব্রজভূমি। ও গো দয়াময়ী বটে কৃপাময় তুমি, ও গো দয়াময়ী বটে ও গো দয়াময়ী কৃপাময় তুমি যে গো বৃষভান বৃষভান সুতা সুতা
করে কৃষ্ণদাস বৃক্ষের ডালে বসে বসে যখন ডাকছি রাধারানীকে, হঠাৎ দেখা গেল চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে। চারিদিকে যখন নিস্তব্ধ হয়ে গেছে, হঠাৎ শুনতে পেলেন কোথা থেকে ভেসে আসছে যেন এক মুরলীর ধ্বনি। কোথা থেকে ভেসে আসছে, তারপর শুনতে পেলেন যেন ভেসে আসছে নুপুরের ধ্বনি। এই তো, এই বুঝি আমার শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করছি, এই বুঝি আমার ভগবান শ্রীকৃষ্ণ মুরলী ধ্বনি করতে করতে প্রবেশ করছে। যখন শ্রীমতী রাধারানী আমার অপরদিকে কৃষ্ণদাস বৃক্ষের ডালে বসে আছে, অপেক্ষা করছে, এদিকে শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে লয়ে যখন নিকুঞ্জ ভবনে প্রবেশ করছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা, আমি যেন কার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। দেখতে ললিতা, কেউ কি আছে এই কুঞ্জ মধ্যে প্রবেশ করেছে? কেউ দেখ না, যে আছে সে তো জানে না যে আমার এই লীলা দর্শন করলে তার মৃত্যু হবে। ললিতা বলছে, রাধে, কেন তুই এই কথা বলছিস দয়াময়ী? তুই না করুণাময়ী, তুই না দয়াময়ী, তোর লীলা দর্শন করলে তোর ভক্তের কেন মৃত্যু হবে? তুই কেন এই কথা বলছিস? দেখ না ললিতা, কে আছে? সঙ্গে সঙ্গে ললিতার লক্ষ্য পড়ল ওই কদম্ব বৃক্ষের ডালে। কৃষ্ণদাস নিজের বসন দিয়ে নিজেকে বেঁধে রেখে দিয়েছে। রাধারানী বলছে, ললিতা, তুই নিদ্রা দিবি কি না? নিদ্রা দিবি যেন ওকে নিদ্রায় নিদ্রিত করে দেয়। ও যদি ঘুমিয়ে পড়ে তারপর আমি আমার লীলা করতে পারবো, তা না হলে যে আমার লীলা প্রকাশ পাবি না। সঙ্গে সঙ্গে ললিতা কি করলেন? রাধারানীর আদেশ অনুসারে নিদ্রা দেবীকে আহ্বান করলেন, আর নিদ্রা দেবী সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে নিদ্রায় নিদ্রিত করে দিলেন। কৃষ্ণদাস যখন ঘুমিয়ে পড়েছে, বৃক্ষের ডাল থেকেই ওই বন্ধন অবস্থায় ঝুলে পড়েছে। যখনই ঝুলে পড়েছি, বুঝছি ভক্ত ঘুমিয়ে পড়েছি। এবার শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে লয়ে রাধাকৃষ্ণ লীলা করলেন। সারা নিশে নৃত্য গীতে ব্যস্ত ছিলেন। যখন এবার ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলায় রাধারানী আমার ফিরে যাবেন বলে উদ্যত হয়েছে, ললিতা বলছে, রাধে, দেখ দেখ, তাকিয়ে দেখ, ওই কৃষ্ণদাস তোর পরম ভক্ত, কেবলমাত্র তোর চরণে আশ্রয় পাবে বলে, তোর দর্শন পাবে বলে পিতামাতাকে ছেড়ে, সংসার ছেড়ে এই বৃন্দাবনে চলে এসেছে। তোর ভক্তকে তুই কৃপা করবি না রাধে? তোর যে দয়াময়ী নাম, এই কৃপাময়ী নাম যে বৃথা হয়ে যাবে। শ্রীমতী রাধারানী আমার ললিতার কথা শ্রবণ করে প্রকাশ্যে কিছু বললেন না বটে, কিন্তু মনে মনে বলছে, ললিতা, ভক্ত যে আমি বড় ভালোবাসি ললিতা, ভক্তকে কৃপা না করে কি আমি থাকতে পারি রে? ভক্তের অন্তরের কথা তো আমি সব জানি। তাই রাধারানী প্রকাশ্যে কিছু বললেন না বটে। দেখা গেল ললিতাকে না জানিয়ে ভক্তকে কৃপা করবেন বলে নিজের বাম পায়ের নুপুরখানি খুলে ওই কুঞ্জ মধ্যে রেখে দিলেন। নুপুরখানি রেখে দিয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদের নিয়ে চলে গেলেন। রাধারানী চলে যাওয়ার পর দেখা গেল কোকিল কুহু কুহু ডাকে, আর সেই কোকিলের ডাকে যেন কৃষ্ণদাসকে জাগিয়ে বলে, কৃষ্ণদাস, ওঠো কৃষ্ণদাস, তুমি জাগো, আর কত ঘুমাবে তুমি? যে আশায় তুমি সকল মায়া মমতা ত্যাগ করে বৃন্দাবনে এসেছিলে, রাধা কৃপা তুমি পাবে না, রাধারানীর লীলা তুমি দর্শন করলে না, জাগো কৃষ্ণদাস, তুমি জাগো। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের নিদ্রাভঙ্গ হয়ে যায়। কোথায় গেল শ্রীমতী রাধারানী? দেখা দাও রাধে, একবার তুমি দেখা দাও, দেখা দাও রাধে, দেখা দাও, দেখা দাও বলে ওই ধোলাই পরে গড়াগড়ি যেতে লাগলো। যখন নিকুঞ্জ ভবনে ধোলাই পরে গড়াগড়ি যাচ্ছে, হঠাৎ কৃষ্ণদাসের অঙ্গে যেন কি একটা বেজে ওঠে। চমকে উঠলেন কৃষ্ণদাস, কি যেন বেজে ওঠে। হঠাৎ দেখতে পেলেন কি সুন্দর একটা চকচক করছে একটা সোনার নুপুর পড়ে আছে। বিলম্ব না করে কৃষ্ণদাস ছুটে গিয়ে যখন এই নুপুরখানি স্পর্শ করেছে, সর্বাঙ্গ তার থরথর থরথর করে কাঁপছে।
একই নূপুরটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার এমন শিহরণ জাগছে কেন? আমার সর্বাঙ্গ কেন থরথর করে কাঁপছে? কার নূপুর? কে পড়েছিল এই নূপুর? সেই নূপুরখানি তুলে নিয়ে একবার চুম্বন করছেন, একবার মস্তকে রাখছেন, একবার বক্ষ মাঝে রাখছেন। নূপুর পানে তাকিয়ে দেখে ভাবছে, আহা, এত সুন্দর যার নূপুর, না জানি তার চরণখানিও কত সুন্দর। দেব না, দেব না এই নূপুর, আমি দেব না। আমি বলবো যার নূপুর সে যদি আমার কাছে আসে, আমি নিজে হাতে নূপুরখানি তার পরিয়ে দেব। এই বলে নূপুরখানি নিয়ে নিজের বস্ত্রে বেঁধে রেখে দিলেন। আশ্রম পরিষ্কার করে আশ্রমে ফিরে গেলেন কৃষ্ণদাস। অপরদিকে শ্রীমতী রাধারানী আমার ফিরে গিয়ে যখনই সমস্ত গহনা খুলছেন, হঠাৎ ললিতাকে বলছে, ললিতা, ললিতা দেখ না সখী, আমার অঙ্গের দিকে তাকিয়ে দেখ, আমি সমস্ত গহনা খুলে রেখেছি, কিন্তু আমার একটা নূপুর আমি খুঁজে পাচ্ছি না, জানিস? সে কি রাধে? হ্যাঁ রে সখী, দেখ না আমার বাম পায়ে যে নূপুরখানি ছিল না, সে নূপুরখানি আমি কিছুতেই পাচ্ছি না। দেখ না সখী, কোথায় ফেলেছি আমি সে নূপুরখানি? ললিতা বলছে, ও রাধে, নাই বা পেলি এমন সোনার নূপুর? আরে তুই হলি রাজনন্দিনী, রাজার মেয়ে, রাজঘরের বউ হয়েছিস, তোর কি অভাব আছে রে? নাই বা পেলি সোনার নূপুর, আরো তো অনেক নূপুর রয়েছে তো। বলে, দেখ ললিতা, ওই নূপুরটা ছিল আমার বড় পছন্দের নূপুর। পছন্দের জিনিস যদি হারিয়ে যায়, পছন্দের জিনিস যদি আমি না পাই, মনে বড় কষ্ট পেলাম রে, মনে বড় ব্যথা পাবো আমি। দেখ না সখী, তুই আমার প্রাণের সখী, একবার খোঁজ নিয়ে দেখ না আমি কোথায় নূপুরখানি পেয়েছি। বলে, দাঁড়া 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 দাঁড়া, গতকাল রাতে তুই কোথায় গিয়েছিলিস? নিকুঞ্জ ভবন, সেখানে তুই লীলা করেছিলিস, নৃত্যগীতে ব্যস্ত ছিলিস, তবে ওখানেই মনে হয় পড়তে পারে। ললিতা মনে মনে চিন্তা করছে, রাধে, তোর অন্তরের কথা আমিও একটু একটু বুঝতে পারছি রে, তুই নিশ্চয়ই কোনো ভক্তকে কৃপা করবি বলেই তোর চরণের নূপুর খালি তুই রেখে এসেছিস। বলে, না না ললিতা, না, আমি কোনো কৃপা করবার কথা ভাবিনি রে, আমার নূপুরখানি এমনি হতেই খুলে গেছে। বলে, দেখ না ললিতা কোথায় গেল? বলে, বেশ, আমি ওই নিকুঞ্জ ভবনে একবার দেখে আসি। তবে নিকুঞ্জ ভবনে একজন বাবাজি থাকে, তার নাম হলো আবার কৃষ্ণদাস, যদি ও কুড়ায় পায় ওকে গিয়ে একবার জিজ্ঞাসা করি। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করে যাব? আমি যে ললিতা, বাহিরে গেলে সবাই আমাকে চিনে ফেলবে না যে আমি ললিতা? রাধারানী বলছে, কেন তুই ললিতা বেশে কেন যাবি? তুই ব্রজর এক গোপী রূপে যাবি, তাহলে তোকে কেউ চিনতে পারবে না। রাধারানীর কথা শ্রবণ করে ললিতা এক ব্রজগোপী রূপ ধারণ করে চলেছেন কোথায়? কৃষ্ণদাসের কাছে। যখনই কৃষ্ণদাসের কাছে গেছি, অপরদিকে দেখা গেল কৃষ্ণদাস মার্জন করছেন আর ঝাড় দিচ্ছেন, পরিষ্কার করছেন নিকুঞ্জ ভবন, আর মুখে কিন্তু শ্রীমতী রাধারানীর নাম জপ করছে। রাধে মিটি রসি ভাই রে রাধা, রানী লাগে রে রাধা, রানী লাগে রে মানা, কাरो कारो जमुना जी को पानी लगे। मीठी रस सी भाई रे राधा, रानी
জপ করছে কৃষ্ণদাস। অপরদিকে ললিতা এসে উচ্চস্বরে ডাক দিলেন, বাবাজি বাবাজি। কে কে ডাকে আমাকে? বাবাজি, ও বাবাজি, তুমি কি নুপুর কুড়িয়ে পেয়েছো বাবাজি? কৃষ্ণদাস বদন পানি তাকিয়ে বলছে, হ্যাঁ তা আমি একটা পেয়েছি বটে। বলে বাবাজি, ওই নুপুর হলো আমার নুপুর, তুমি আমাকে দাও বাবাজি। হঠাৎ চরণের দিকে তাকিয়ে দেখে কৃষ্ণদাস বলছে, নুপুর যদি তোমার হয়, আমি তো দেখছি তোমার দুটো চরণেই দুটো নুপুর আছে, তাহলে এই নুপুরটা তোমার কেমন করে হলো? সঙ্গে সঙ্গে ঘাগড়া দিয়ে ঢেকে দিচ্ছে। একই কথা হলো, বৃন্দাবনের ব্রজগোপী হয়ে তুমি আমায় মিথ্যে কথা বললে। তোমার কাছে এমন মিথ্যাটা আমি আশা করি নাই কখনো। তুমি হলে বৃন্দাবনের ব্রজগোপী, তোমার কাছে মিথ্যা আশা করতে পারি? সঙ্গে সঙ্গে মাথা নত করলে ললিতা, তাই তো, বড় ভুল হয়ে গেল, ধরা পড়ে গেলাম আমি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, বাবাজি আসলে নপুরটা হলো আমার নয়, আমার সখীর নপুর। বলে, এ কথা তুমি যে সত্য কথা বলছো, কেমন করে বিশ্বাস করব? এই যে তুমি একটু আগে বললে নপুরটা তোমার, তোমার দুটো চরণেই দুটো নপুর আছে, আবার এখন বলছি এই নপুরটা তোমার সখী, যে কথাটা সত্য কথা, কেমন করে বিশ্বাস করব? বলা তো যায় না, যার নপুর হারিয়ে গেছে সে তার চরণ থেকে একটা নপুর হয়তো তুমি খুলে নিয়ে এসেছো, আর বলছো আমার পায়ে আমার নপুর নেই, আমার সখীর নপুর, বিশ্বাস করি না তোমার কথা। বলে, না কোনো মতেই দেখছি দেবে না বাবাজি। ললিতা ফিরে গেছে। শ্রীমতী রাধারানী আমার ললিতাকে দেখতে বলছে, ললিতা, ও ললিতা, এনেছিস সখী? দে দে দে, আমার নপুরখানে দে। বলে, সখী আমি সন্ধান পেয়েছি তোর নপুরে, তবে আমি আনতে পারিনি। পারিসনি সখী? না না না, আমি আনতে পারিনি। নপুর যদি নিতে হয় তবে তোকে নিজেই যেতে হবে। না ললিতা না, আমি রাধারানী হয়ে আমি বাহিরে কেমন করে যাব বল দেখি। বলে, রাধে, কৃষ্ণকে তুই কত ভোলাস, আজ আমি দেখবো তুই কৃষ্ণের দাসকে কেমন করে ভোলাতে পারিস। আর যদি তোকে নুপুরটা নিতে হয় তোকে নিজেই যেতে হবে রাধে। রাধারানী বলছে, আমি রাধা হয়ে কেমন করে যাবো? বলে, কেন? তুই আমাকে বলেছিস বৃন্দাবনের ব্রজ গোপীর রূপ ধরে যেতে বলেছিস, সেই রূপটাই তুই ধর। রাধা বেশে কেন যাবি? বৃন্দাবনের ব্রজগোপীর রূপে তুই যাবি। রাধারানী বলছে, বলছিস সখী? বেশ, গোপীর রূপ ধারণ করেই আমি যাই। শ্রীমতী রাধারানী আমার এক ব্রজগোপীর রূপ ধারণ করে সখী ললিতাকে সঙ্গে লয়ে চলেছি কৃষ্ণদাসীর অন্বেষণে। ললিতার সাথে লয়ে চলিয়া যাইতে পথে, ললিতার সাথে ললিতাকে সঙ্গে লয়ে কৃষ্ণদাসের কাছাকাছি গিয়ে
দূর থেকে রাধারানী দর্শন করছে কৃষ্ণদাস আবার সোনার ঝাঁটা নিয়ে চারিদিকে ঝাড় দিচ্ছে, ওই কুঞ্জের আশেপাশে চারিদিকে পরিষ্কার করছে। শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণদাসের দোষ থেকে দর্শন করা মাত্র নিজের কণ্ঠে কৃষ্ণদাসকে ডাক দিলেন, ও হে কৃষ্ণদাস, কৃষ্ণদাস ফিরে এসো, আমি বড় আশা করে এসেছি, আমি বড় আশা করে এসেছি। কৃষ্ণদাস, কৃষ্ণদাস কে কি ডাকি এমন মধুর কণ্ঠে? আহা, সাধারণ কোনো মানুষ নয় গো, স্বয়ং শ্রীমতী রাধারানী আজ কৃষ্ণদাসকে ডাকছে। আর সে মধুর কণ্ঠে সেই ডাক শ্রবণ করে কৃষ্ণ দাসীর অন্তরখানি যেন শীতল হয়ে যায়। বাবা বাবা বাবা, আমার কর্ণকুহরী কেবলই কৃষ্ণদাস, কৃষ্ণদাস ওই কণ্ঠই কেমন ভাসছে, কে ডাকে এমন করে? হঠাৎ দূর থেকে তাকিয়ে দেখলেন কৃষ্ণদাস দুইজন ব্রজগোপী এসেছে। সেই ললিতাকে দর্শন করে কৃষ্ণদাস বলছে, ও তুমি আবার এসেছ? শ্রীমতী রাধারানী আমার পাশে একটা বড় করে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। রাধারানী বদন তো সহজে দেখাবে না, তাই বড় করে ঘোমটা দিয়ে রাধারানী দাঁড়িয়ে আছে, আর পাশে ললিতা দাঁড়িয়ে আছে। ললিতাকে বলছে, ও গোপী তুমি আবার এসেছ, সঙ্গে দেখছি একটা সখীকেও তুমি নিয়ে এসেছ। বলে, হ্যাঁ বাবাজি, ওই যে নুপুরের কথা বলেছিলাম না, এই হলো আমার সখী, আমার সখীর ওই নুপুর। বলে, তুমি যে সত্য কথা বলছো আমি কি করে মানব, বিশ্বাস করব কি করে? বলে, বাবাজি আমার ওই সখী না, আমার সখীর একটা চরণে কিন্তু নুপুর আছে আর অপর চরণে কিন্তু নুপুরটা নেই, মানে যেটা তুমি পেয়েছো, কুড়িয়ে পেয়েছো। বলে, দেখাও দেখাও সেই নুপুরখানি আমায় দেখাও, তোমার সখীকে বলো ওই চরণটা দেখাতে, চরণের নুপুর দেখাতে, তবেই আমি বিশ্বাস করব। ললিতা বলছে, ও রাধে, চুপি চুপি বলছে, ও রাধে দেখা তো চরণখানি একবার দেখা। রাধারানী চুপি চুপি বলছে, ললিতা এই চরণ আমি কেমন করে দেখাবো বল? কত মণি, কত যোগী, কত তপস্যা করে যে চরণ দর্শন করতে পাই না, আর একবার এসেই ওই কৃষ্ণদাসকে আমার চরণখানি দেখিয়ে দেব? তুই বললি আর আমি শুনলাম। বলে, রাধে এছাড়া আর কোনো উপায় নেই, তোকে চরণখানি দেখাতেই হবে। নুপুর যদি পেতে হয় তবে তোর চরণ দেখাতেই হবে। রাধারানী মনে মনে বলছে, আমি তো কৃষ্ণকে কৃপা করব বলে ওই কৃষ্ণদাসকে নিজেই এসেছি রে। তুই তো জানিস না ললিতা, ভক্তকে কৃপা করব বলেই তো আমি নুপুরখানি নিজেই খুলে রেখে গেছি। তা রাধারানী বিলম্ব না করে বলছে, না চরণ না দেখিয়ে দেখছি আমায় ছাড়বে না। রাধারানী বদনখানি কিন্তু দেখাচ্ছে না সহজে, তবে যখনই ঘাগরাখানি তুলে দেখিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস দেখতে পেলেন সত্যি তো ডান পায়ে নুপুরখানি আছে, বাম পায়ে নুপুর নেই। আর সেই নুপুরখানি হাতে নিয়ে কৃষ্ণদাস মিলিয়ে দেখছে এই নুপুরে যেমন নকশা, ওই যে প্রিয় সখীর কথা বলছে অর্থাৎ রাধার চরণে নুপুরেরও তেমন নকশা। এই নুপুরে যত হিরে ওই নুপুরেও তত হিরে, সবই তো দেখছি মিলে গেছে। কৃষ্ণদাস বলছে, হ্যাঁ একটা প্রমাণ পেলাম, এই নুপুরখানি যেমন দেখতে, তোমার সখীর চরণে যে নুপুরটা আছে ওটাও তেমন দেখতে, তবে এতে আমি মানতে পারছি না, আমার আরো একটা প্রমাণ চাই। কি প্রমাণ? না যেখান থেকে নুপুরখানি আমি কুড়িয়ে পেয়েছি সেখানে কিন্তু আমি সব জায়গায় ঝাড় দিয়েছি, সেখানে কিন্তু আমি ঝাড় দিইনি। কারণ যে নুপুরটা পড়েছিল তার চরণের তলটা ওখানে ছাপ পড়ে রয়েছে, চরণের ছাপ পড়ে রয়েছে। আমি তোমার এই প্রিয় সখী চরণের তল দেখব, আর যে চরণের তলে ছাপ পড়ে রয়েছে এই দুটি আমি মিলিয়ে দেখব, যদি এক হয় তবেই জানবো যে এই নুপুরখানি তোমার সখীর নুপুর। এবার ললিতা বলছে, রাধে তোর চরণের তল দেখিয়ে দে। ললিতা, তুই বলছিস
বলছিস সে কথা? আহা চুপি চুপি রাধারানী বলছে, সখী ও ললিতা, তুই আমাকে আবার চরণের তল দেখাতে বলছিস? এই আমাকে বললি চরণখানি দেখাতে, আমি দেখালাম। নূপুর দেখাতে বললি, আমি দেখালাম। এবার আমাকে চরণ তল দেখাতে বলছিস, আমি কেমন করে দেখাবো যে চরণ তল আমি আমার গোবিন্দকে দেখাইনি কোনোদিন? আমি আমার ভক্ত কৃষ্ণদাসকে দেখিয়ে দেব? বলে রাধে, নূপুরে যদি পেতেই হয় তবে তাকে চরণ তল দেখাতেই হবে। যখনই এমন কথা বলেছি, শ্রীমতী রাধারানী বিলম্ব না করে ঘাগরাখানি তুলে আবার চরণের তল দেখালেন। যখন চরণের তলা দেখিয়েছে, অপরদিকে কাছে গিয়ে যেখানে চরণের তলার সেই চিহ্ন পড়ে রয়েছে, কৃষ্ণদাস মিলিয়ে দেখছে ওই চরণের তলার আর এই চরণের তলার ছাপটা, যেখানে পদ্ম সেখানে পদ্ম, যেখানে শঙ্খ সেখানে শঙ্খ, যেখানে চক্র সেখানে চক্র, সেখানে গদা সেখানে গদা, প্রত্যেকটা মিলে মিলে যাচ্ছে। দুটি চরণের তলা প্রত্যেকটা মিলে মিলে যাচ্ছে। কৃষ্ণদাসের বুঝতে আর বাকি রইল না, এই নূপুরখানি সত্যি ওই ব্রজগোপী। আর এটাও বুঝতে বাকি রইল না ওই সখীটা কে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস দুটি বাহু প্রসার করে বলছে, আমি নূপুরও দেখলাম, আমিও চরণও দেখলাম, আমিও চরণের তলা দেখলাম। এবারে দাও দাও আমার স্বরূপ দেখা। স্বরূপ দেখা, বলে দেখাও তোমার একবার স্বরূপ দেখা। স্বরূপ দেখা, যে আশায় আমি এসেছি, ও রাধে, বলি দেখা তোমার স্বরূপ দেখা, তবে কৃপা করে এসেছো যখন, রাধে দেখা তোমার স্বরূপ দেখা। যে আশায় আমি হেথায় এসেছি, বলিও হে কৃপাময়ী রাধা। যে দেখা তোমার স্বরূপ দেখা, বলিও গো দয়াময়ী রাধা। রাধে দেখা তোমার স্বরূপ দেখা, কৃপা করে এসেছো যখন, তুমি দেখা তোমার স্বরূপ দেখা, তুমি দয়া করে এসেছো যখন, দেখা তোমার স্বরূপ দেখা। তুমি কৃপা করে এসেছো যখন, হেথায় গৌরের বাড়ি। হরি 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 বল, হরি বল। দেখা তোমার স্বরূপ দেখা, তোমার স্বরূপ দেখা। যখনই বলেছি এবার দেখাও তোমার স্বরূপ দেখাও, শ্রীমতী রাধারানী পাশ হতে ললিতাকে ডেকে বলছে, ও ললিতা, এবার আমি কি করব? ললিতা বলছে, কেন রাধে, তোর ভক্তকে তুই কৃপা করবি না? ভক্তকে তুই স্বরূপ দেখায় দেখা, যে আশাই তোর ভক্ত এসেছে। বলে বা বাবা বাবা বাবা, তুই আমাকে চরণ দেখাতে বললি, চরণ দেখালাম। তুই আমার চরণের নূপুর দেখাতে বললি, আমি তাও দেখালাম। তুই চরণের তল দেখাতে বললি, তাও দেখালাম। এবার আমাকে স্বরূপ দেখতে চাইছে, তাও তুই দেখাতে বলছিস? এ কেমন করে হয়? যে রূপ কত মণি, কত যোগী, কত তপস্যা করে হঠাৎ দেখতে পায় না, আর আমি আমার কৃষ্ণদাসকে দেখিয়ে দেব? বলে, তুই না করুণাময়ী, আহা তুই না দয়াময়ী, ভেবে দেখ রাধে, কত কষ্ট করে পিতামাতাকে ছেড়ে, সংসার ছেড়ে, সব মায়া মমতা ত্যাগ করে ছুটে এসেছে বৃন্দাবনে কেবল তোকে দর্শন করবে বলে, তোর কৃপা পাবে বলে। ভক্তকে তুই কৃপা করবি না? আহা তুই না ভক্তির ভগবান দয়াময়ী নাম? দেখা রাধে, দেখা স্বরূপখানি তোর দেখা। শ্রীমতী রাধারানী আমার ললিতার কথা শ্রবণ করে বিলম্ব না করে এবার ঘোমটাখানি যে বড় করে দিয়েছিলে, ধীরে ধীরে ঘোমটাখানি খুলে দিলে।
কৃষ্ণদাসের সম্মুখে দাঁড়ালেন। কৃষ্ণদাস যখন সম্মুখে দেখতে পেলেন স্বয়ং শ্রীমতী রাধারানীকে, স্বয়ং শ্রীমতী রাধারানী সেই স্বরূপ দর্শন করে সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে। ছুটে গিয়ে রাধারানী চরম দুটি জড়িয়ে ধরে কৃষ্ণদাস উচ্চস্বরে বলে উঠলেন, তপত কাঞ্চনা অষ্ট সখীর মুকুট মণি করুণাময়ী রাধারানী করুণাময়ী রাধে দয়াময়ী রাধারানী কেউ যদি স্বয়ং শ্রীমতী রাধারানীকে দেখে তার মনের অবস্থা কেমন হতে পারে। আজ কৃষ্ণদাস নিজেকে কিছুতে স্থির রাখতে পারছে না। কত মনি, কত যোগী, কত তপস্যা, কত সাধনা করে আমার রাধারানী দর্শন পায় না। আজ কৃষ্ণদাস রাধারানীকে দর্শন করা মাত্র রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরছে, নয়নের জল দিয়ে রাধারানীর চরণ দুটি ধৌত করে দিচ্ছে কৃষ্ণদাস। আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে রাধে। তোমার ওই রাঙা চরণে কৃপা করে আমাকে আশ্রয় দাও, আমি আর কিছু চাই না রাধে। তোমার চরণ দাও রাধে, আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দিই। সঙ্গে সঙ্গে পাশে ললিতা ছিল। ললিতা বলছে, বোকা ছেলে, এমনি করে কি রাধার চরণে নূপুর পরাতে হয়? বলে, কি করবো বলো, রাধার চরণে নূপুর পরাতে গেলেই চাই সোনার বেদি। এখানে আমি সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলে, নাই বা থাকলো সোনার বেদি, তোর হৃদয়ে বক্ষ বেদি আছে না? এই হৃদয়ে বক্ষ বেদির ওপর রাধারানীর চরণ রেখে দিয়ে নিজে হাতে নূপুরখানি পরিয়ে দিয়ে। ওরে পাগল ছেলে, রাধারানীর চরণ পেয়ে কেউ কি এমনি করে পড়াতে হয় রে? তোর হৃদয়ে বক্ষ পেতে দে, তোর হৃদয়ে বক্ষ মাঝে রাধার চরণ রেখে তুই নিজে হাতে পড়িয়ে দে। আমার শ্রীমতী রাধারানীকে দর্শন করা মাত্র কৃষ্ণদাস রাধারানীর চরণ খানি হৃদয়ে বক্ষে তুলে নিলে নিজ হাতে শ্রীমতী রাধারানীকে চরণ খানি পরিয়ে দিচ্ছে নূপুরখানি। নূপুরখানি পরিয়ে দিতে দিতে বলছি, রাধে গো, তুমি কি পারো না রাধে? তোমার এই সখীগুলোদের মতো আমায় একজন সখী করে আমি যে সখী হব তোমার এমনি করে তোমার চরণের নূপুর পরিয়ে দেব, এমনি করে তোমার চরণ সেবা করতে পারবো। তুমি কি পারো না রাধে? তোমার চরণে একটুকু জায়গায় আমাকে আশ্রয় দিতে। রাধারানী বললেন, শোনো, তুমিও আমার একজন গোপী হবে রাসলীলাতে, তুমিও আমার একজন ব্রজ গোপী রূপী হবে। আমার এমনি করে চরণের নূপুর পাবে, তুমিও হবে আমার একজন সুখী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যখনই এমনি করে রাধারানী চরণের নূপুর পরিয়ে দিয়েছি, শ্রীমতী রাধারানী আমার বলছে, ওরে কৃষ্ণদাস, তুমি যে রূপ আমায় দেখলে, যে রূপ আমি তোমায় দর্শন করালাম, এসো
আজকে স্মৃতির দিন বলে আমি যে তোমায় কৃপা করেছি, এই স্মৃতিটা আমায় রাখতেই হবে। তাই তোমার ললাটে দিলাম এই নূপুর তিলক। সারা জগৎবাসী তাকিয়ে দেখবে যে এই দিন আমি তোমায় কৃপা করেছি। কৃষ্ণদাসের ললাটে দিলেন নূপুর তিলক। শুধু তাই নয়, শ্রীমতী রাধারানী বললেন, কৃষ্ণদাস, আজ যে তোমাকে আমি স্বরূপটা দেখালাম, তা আমার রূপের তুমি একটু বর্ণনা করবে না? তোমার মুখে আমি শুনতে চাই আমার রূপের বর্ণনাটা, তুমি একটু বলো না গো। ওহে কৃষ্ণদাস, শোনাও শোনাও, তোমার কণ্ঠে গান আমি একটু শুনতে চাই, আমার রূপের বর্ণনা তুমি একটু শোনাও না গো। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস নয়নের অশ্রু মুছে ফেলে শ্রীমতী রাধারানীর ওই স্বরূপ দর্শন করে এবার তিনি রূপের বর্ণনা করছে, রাধারানীর রূপের বর্ণনা। বদন দর্শন করে, চরণের নূপুর দর্শন করে বলছে, আহা কনক মুকুর, কনক মুকুর, কিবা কনক মুকুর কাঠি, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাছে কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঠি, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাছে শ্যাম বিলাসী সুন্দর তনু, শ্যাম বিলাসী সুন্দর তনু, শ্যাম বিলাসে সুন্দর তনু সাজয়ে কতক হাতে, শ্যাম বিলাসে সুন্দর তনু, শ্যাম বিলাসে সুন্দর তনু সাজয়ে কতক হাতে, কনক মুকুর, হরি 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 বল, হরি বল। কনক মুকুর কাছে শ্রীমতী রাধারানী অঙ্গে যে নীল বসন করেছিলেন, এবার সেই নীল বসন দর্শন করে কৃষ্ণদাস আবার কি বলছে, আহা নীল বসন রতন ভূষণ, যেন জলদে দামিনী শোভে, অহনীল বসন রতন ভূষণ, যেন জলদে দামিনী শোভে, ওই নীল বসন রতন ভূষণ, যেন জলদে দামিনী শোভে, অহনীল বসন রতন ভূষণ, যেন জলদে দামিনী শোভে, চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী তুলেছে হিয়ার মাঝে, চাচর কেশর বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝে, চাচর কেশর বিচিত্র বেণী তুলেছে হিয়ার মাঝে। রাধারানী ওই মস্তকের বিনানি দেখে কি বলছে, ওই বিনানিটা কেমন লাগছে গো, আহা বেনি নয় যেন ফণি তুলিছে, বেণী নাই যেন ফণি তুলিছে, বেনি নয় যেন ফণি তুলিছে, বেণী নাই যেন ফণি তুলিছে, ওই সুবর্ণ মরুষি খরে বেনি নয় যেন, ফণি তুলিছে, সুবর্ণ মেরুষি খরে বেণী নাই ফণি তুলিছে। কৃষ্ণদাস এদিকে যেমন শ্রীমতী রাধারানীর রূপ দর্শন করে রূপের বর্ণনা করছে, অপরদিকে অনাদিরাদি প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে, আহা হা হা, এমন করে আমার রাধারানীর রূপের বর্ণনা কে করে গো, আমায় তো দেখতেই হবে। তাই অনাদিরাদি প্রাণ গোবিন্দ আর কিছুতে স্থির থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে নেমে এলেন ওই নিকুঞ্জ ভবনের উদ্দেশ্যে। গোবিন্দ আমার চলেছে কেমন ভাবে, ওই দেখো দেখো, আহার আশের আবেশে
গমন মন্থর রসের আবেশে গমন মন্থর রসের আবেশে গমন মন্থর রসের আবেশে গমন মন্থর ভাবে ঢুলু ঢুলু যা রসের আবেশে গমন মন্থর ভাবে ঢোলো ঢোলো রাধি রাধি প্রাণ গোবিন্দ আমার নিকুঞ্জ ভবনের মধ্যে প্রবেশ করি যখনই রাধারানী পাশে গিয়ে দাঁড়িয়েছে শ্রীমতী রাধারানী আমার ওই গোবিন্দকে দর্শন করা মাত্র কি করলেন গো ওই যে আহায়া ধৌরানী ঈশত হাসনি ওই বঙ্কি মনয়নে যা দয়রানী ঈশত হাসনি বঙ্কিম নয়নে চায় আধয়ুরান ঈশত হাসনি ওই বঙ্কি মনয়নে যা আদয়রানী ঈশত হাসনি বঙ্কিম নয়নে চায় অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর পাশে এসে যখনই দাঁড়িয়েছে আহা ওই রাধাকৃষ্ণের যুগলরূপ দর্শন করে এবার শ্যামানন্দে কি বলছে কি রাধারানী বলছে ও হে কৃষ্ণদাস তুমি যে আনন্দ দিয়ে আমার শ্যামকেও টেনে আনলে আজ হাতে তোমার নাম দিলাম শ্যামানন্দ তাই শ্যামানন্দ আজকে কি বলছি ওই রাধাকৃষ্ণের যুগলরূপ দর্শন করে আহা শ্যামানন্দ কহে নিকুঞ্জ ভবনে সমানন্দ কহে নিকুঞ্জ ভবনে শ্যামানন্দ কহে নিকুঞ্জ ভবনে সমানন্দ কহে নিকুঞ্জ ভবনে একই অপরূপ সভা সমানন্দ কহে নিকুঞ্জ ভবনে একই অপরূপ শোভা সখী হ্যার সবে অরূপ মাধুরী রসের সাগর আজকে শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণদাসের নাম দিলেন শ্যামানন্দ রাধা কৃষ্ণ আমার কৃষ্ণদানকে আজকে স্বরূপ দর্শন করিয়ে রাধা কৃষ্ণ দর্শন দিয়ে তার মনোবাসনা পূর্ণ করে রাধা কৃষ্ণ ফিরে গেলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে ভগবান চলে গেলেন।